আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। তো আমরা আজকে জুম্মার নামাজ আদায় করলাম খিলগাঁও থানাধীন বাবুর জায়গা গ্রামে। তো বাবুর জায়গা গ্রামের মসজিদে, এই মসজিদটা হলো আহলে হাদিসের মসজিদ। এই মসজিদে আর কোনোদিন নামাজ পড়ি নাই। মসজিদের মধ্যে ঢুকছিলাম, যে নিরিবিলি জায়গা, খোলামেলা জায়গা, এখানে নামাজটা পড়লে ভালো লাগবে, এই জন্য ঢুকছিলাম। তো নামাজের যে নিয়ম দেখে বুঝতে পারলাম যে এটা একটা ভিন্ন এই আদর্শের মসজিদ। তো বাইরে এই যে এক মুসল্লি বাইরে একটু দাঁড় করাইলাম, যে বাইরে কী বিষয় কি আপনাদের মসজিদের একটু বলেন। তো ভাইয়ের মুখ থেকে শুনেন ভাই কী বলছেন। আমাদের মসজিদ আল হাদিসের মসজিদ। মনে করেন রফেদানি হানাফির মধ্যে একটু পার্থক্য হয়। তা আমি যেটা বুঝি, যার আমল করা, আমারটা বড় বা হেমুরটা বড়, আমি এটা মনে করি না। আমল সবচেয়ে বড় জিনিস, এটুকুই আমি জানি। আল হাদিস বলতে যে বলবো যে আমি বড় বা ছোট হানাফি, ওটা আমি মনে করি না। সবচেয়ে বড় আজকে আপনাদের মসজিদে নামাজ পড়ে আমার কাছে যেটা খুব ভালো লাগছে, যে জাকাত সম্বন্ধে যে বয়ান দিয়েছেন ইমাম সাহেব, অত্যন্ত খুচরা বয়ান দিয়েছেন, অত্যন্ত আমার কাছে খুবই ভালো লাগছে। জাকাত সম্বন্ধে মানুষ যে একটা ভ্রান্ত ধারণা অনেকের ছিল, যে আমি এরকম সম্পত্তি থাকলে আমার জাকাত দিতে হবে না, বা ওইরকম সম্পত্তি থাকলে দিতে হবে, টাকা পয়সা ক্যাশ থাকলে দিতে হবে না, এত পর্যন্ত থাকলে দিতে হবে। উনি সব খুলাসা করছেন আজকে, আমার কাছে খুব ভালো লাগছে। তবে একটা প্রশ্ন আমার কাছে এই খটকা লাগতেছে, সেটা হইলো যে খুতবা পড়ে নাই কেন উনি? আজকে সময়ের অভাবে খুতবা পড়েনি। মানে যে খুতবা যেটা মানে হাদিসের কিছু কথা বলবো, ওটা যেমন হাদিস আপনার সময়টা আরবি যে পড়ে নাই ওখানে নাই আর কি, ওখানে এটা নাই। যেমন অন্যান্য মসজিদে আরবি একটা বই নিয়ে দাঁড়ায় খুতবা পড়ে, দুরূদ শরীফ পড়ে, দেখে বা না দেখে দুরূদ শরীফ পড়ে, মানে আরবি খুতবা দেয় না। যে হাদিসটা বলতে আল্লাহর রাসূলের বিধান হেবা দেওয়া হয় না, কোনো মানে হাদিসের বিরুদ্ধে না। যেভাবে